অবশেষে ইতালি 2026 সালে যারা আবেদন করতে চলেছেন তাদের জন্য সুসংবাদ। অর্থাৎ আপনারা জানেন যে অলরেডি ফাইল প্রসেসিং যারা করেছেন 2026 সালের ক্লিকদের জন্য, তাদের জন্য একটি বিশাল সুসংবাদ আছে। সেটি হচ্ছে এখন পর্যন্ত কোঠাই পূরণ হয়নি। অর্থাৎ যেখানে আপনারা আবেদন করতে চলেছেন বা অলরেডি যারা প্রসেসিং সম্পন্ন করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের জন্য হয়তো বা সামনে অবশ্যই ভালো কিছু অপেক্ষা করছে, কারণ 2026 সালের সম্পূর্ণ সিস্টেমই যেহেতু চেঞ্জ। তো এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। ওয়েলকাম ব্যাক, আমি শাকিব খান রকি, এসকাইরোফ ইতালির মিলান থেকে। যদিও আপনারা জানেন যে এই মাসে কিন্তু আমি খুবই কম অ্যাক্টিভ থেকেছি, আমি ভিডিও আপলোড করেছি। তার কারণ হচ্ছে এখন হচ্ছে ফেস্তার সময়, এই মাসটাই বলা যায় যে পুরোটাই ফেস্তা চলে। তার কারণ হচ্ছে এটি হচ্ছে ডিসেম্বর এবং অবশ্যই খ্রিস্টানদের জন্য একটা পবিত্র বা ধর্মীয় প্রচুর পরিমাণে উৎসব আসে। আসলে সেই কারণে আমিও অনেক ব্যস্ত, কারণ আমার কাজের একটু চাপ বেশি এই মাসে। সব সময়ই আসলে আমি সময় দিতে পারি না, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, ভালো লাগলে পরে ভিডিওটি শেয়ার করবেন। তো যেটা বলছিলাম যে 2026 সালে যারা ক্লিক ডেতে আপনারা অংশ নিতে চলেছেন, আপনারা জানেন যে পর্যায়ক্রমে কিন্তু ক্লিক ডে অনুষ্ঠিত হবে, অর্থাৎ এগ্রিকালচার, স্পন্সর এবং ডোমেস্টিক। তো আপনারা যারা অলরেডি ভালো কোনো মালিকের মাধ্যমে ফাইল প্রসেসিং করেছেন অর্থাৎ ক্লিক ডেতে অংশ নেওয়ার জন্য, তাদেরকে বলতে চাই যে এই বছরে যেহেতু এখন পর্যন্ত যারা ফাইল প্রসেসিং করেছেন তাদের কিন্তু কোঠায় এখন পর্যন্ত পূরণ হয়নি, অর্থাৎ প্রচুর পরিমাণে কোঠা এখন পর্যন্ত বাকি আছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের কাছে একটা ভালো একটা অপরচুনিটি আছে, সেটি হচ্ছে আপনার মালিক যদি ভালো হয়ে থাকে তাহলে পরে 100% দেখা যাচ্ছে যে আপনি আসতেও পারেন। এটা সত্যি, যেখানে কোঠায় পূরণ হয়নি তাহলে পারে এটা ধরে নিতে হবে যে ভবিষ্যতে হয়তো বা অনেকে আপনারা আবেদন করতে চাইবেন ক্লিক ডেট পরেও, এমনকি ইভেন ক্লিক ডেট দিনেও। তবে আপনারা যারা ক্লিক ডেট পরে আবেদন করবেন তাদেরকে আমি বলতে চাই যে ক্লিক ডেট পরে আবেদন না করাই ভালো। তার কারণ হচ্ছে এটা খুবই একটা হার্ড প্রক্রিয়ার মাধ্যমে চাই, সেখানে দেখা যাচ্ছে চান্স থাকে সর্বোচ্চ 15 থেকে 20%। অর্থাৎ ক্লিক ডে যদি পাস হয়ে যায়, তার কারণ হচ্ছে একটা শ্রমিক আনতে হলে পারে, যদি কোনো কোম্পানি অবশ্যই তার জন্য আনপাল করা থাকে। অনেক সময় ভালো ভালো কোম্পানি অনেক আগে থেকে আনপাল করে রাখে, এটা সঠিক। তবে সেই কোম্পানি স্ট্রং যে কতটা হবে সেটাও কিন্তু ডিপেন্ড করে সেই কোম্পানির উপরে বা কোম্পানির মালিকের উপরে। তাই এইখানে কিন্তু চান্স পাওয়া খুবই কঠিন একটা বিষয় হয়ে যায়। তাই অবশ্যই চেষ্টা করবেন ক্লিক ডেতে আপনারা অংশ নেওয়ার জন্য, কারণ ক্লিক ডের পরে যদি আপনারা কেউ ভেবে থাকেন, তার কারণ হচ্ছে আমি অনেক যেহেতু আমি লাস্ট হয়তো বা 3 বছর বা 2 বছর 3-4 বছর হয়তো বা আমি ইউটিউবে বা ফেসবুকে এসেছি। তো সেইখানে আমি কিন্তু অনেক দেখেছি বা অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই মেসেজ করেন যে ভাই ক্লিক ডে তো চলে গেছে, তো আমি আপনার জন্য একটা আবেদন করে দেন, বা আমি কি এখন আবেদন করতে পারবো, বা আমার কি বিষয় হবে। তো আসলে আমি বুঝতে পেরেছি যে অনেকে আসলে এই বিষয়গুলো আপনারা বুঝতে পারেন না, যে ক্লিক ডে চলে গেছে সমস্যা কি, আবেদন তো সারা বছর করা যায়, তাহলে পারে কি আমি যদি এখন আবেদন করি তাহলে পারে কি আমি আসতে পারবো না। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এটা কিন্তু মানে খুবই একটা কঠিন একটা প্রক্রিয়া, যে আপনি আসলেও আসতে পারবেন কিনা, এটা সত্যি এখানে কোনো নিশ্চয়তা নেই। তাই অবশ্যই যেহেতু আপকামিং ক্লিক ডে আসছে 2026 সালে, তো এইখানে যারা ভালো মাধ্যম দিয়ে অলরেডি প্রসেসিং করেছেন অবশ্যই তাদের আসার সম্ভাবনা সব থেকে বেশি, যেহেতু ফাইল এখন পর্যন্ত যেহেতু এখন পর্যন্ত কোঠা পূরণ হয়নি। তো সেই দিক বিবেচনা করলে পারে আপনারা ভাবতেই পারেন। তার কারণ হচ্ছে, আর ইতালির সব থেকে বড় একটি খাত হচ্ছে এগ্রিকালচার, এটা আপনারা সবাই জানেন। কারণ এগ্রিকালচারে প্রচুর পরিমাণে সুযোগ সুবিধা সরকার দিয়ে রেখেছে, অথচ ইতালি আসার পরে কেউ এগ্রিকালচারে কাজ করতে চায় না, এটাও সঠিক। যার কারণে আসলে এত বেশি ফ্যাসিলিটি থাকার পরেও কেউ এগ্রিকালচারে কাজ করতে চায় না। তার কারণ হচ্ছে আপনারা যেহেতু ইতালির মতো একটা দেশে আসবেন, সেখানে এগ্রিকালচার খাতে যদি আপনি কাজ করেন, তার থেকে দেখা যাচ্ছে যে বাইরে কাজ করলে পারেও আপনারা সেম টু সেম হয়তো বা কিছু আর্ন করতে পারেন, এমনকি তার বেশি। তো এই কারণে আসলে এগ্রিকালচার খাতে আসার পরেও অনেকে এগ্রিকালচারে কাজ করতে চায় না। এমনকি আমি অধিকাংশ সময় দেখেছি যে সবাই আসলে স্পন্সরের দিকে বেশি নিতে চায়। তার কারণ তারা ভাবে যে আমার স্পন্সরে আমার সুযোগ সুবিধা বেশি আছে, আমি ভালো একটা স্থানে জব করতে পারবো, তাহলে পরে আমি কেন এগ্রিকালচারে আবেদন করতে পারবো। আসলে সব থেকে মূল টার্গেটটা আমার মনে হয় যে থাকা উচিত হচ্ছে ইতালিতে আসা, তাই না? তাই আপনি এগ্রিকালচার দেখবেন নাকি স্পন্সর দেখবেন নাকি ডোমেস্টিক দেখবেন, এইটার কিছুতেই যায় আসে না। অর্থাৎ আপনি ইতালিতে আসতে পারে একটা সময় অবশ্যই আপনি স্বাধীন হিসাবে থাকতে পারবেন, অর্থাৎ বৈধভাবে স্বাধীনভাবে আপনি কাজ করতে পারবেন বা অবশ্যই বসবাস করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনারা যে ভাবেন যে এগ্রিকালচার, এই ডোমেস্টিক বা এই স্পন্সর, এগুলোতে কোনো কিছু যায় আসে না। তবে হ্যাঁ, যেহেতু স্পন্সরে এই বছরে একটা বিশেষ একটা সরকারি ঘোষণা এসেছে যে অবশ্যই মালিক ভেরিফাইড হবে এবং আসার পরে তার ডকুমেন্টস বাধ্যতামূলক করে দেওয়াই লাগবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই ভালো একটা অ্যাবিলিটি আপনারা পাবেন, যে যেহেতু আপনার ডকুমেন্ট সব কিছু রেডি করে দিবে একদম সরকার থেকে, মালিক দিতে বাধ্য থাকবে। তাই আসলে আপনারা স্পন্সরে আসেন বা এগ্রিকালচারে আসেন বা ডোমেস্টিকে আসেন, এটা সব থেকে বড় কোনো ফ্যাক্ট নয়। ফ্যাক্ট হচ্ছে এটাই যে আপনাকে ইতালিতে আসতে হবে।
তো যাই হোক, যারা অলরেডি এগ্রিকালচারে আবেদন করেছেন, কারণ এই বছরে সব থেকে বেশি কম আবেদন হয়েছে মূলত এগ্রিকালচারে। আর যদি বলেন কোঠার কথা, যে ভাই কতগুলো কোঠা বাকি আছে, তো সেই ক্ষেত্রে বলতে চাই এর কোনো নির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায় না যে আসলে কতগুলো বাকি আছে। তবে হ্যাঁ, 100% বাকি আছে, এর মাঝে কোনো সন্দেহ নেই। তার কারণ হচ্ছে এটা কখনোই সরকার থেকে জানানো হয়নি যে কতগুলো কোঠা এখন পর্যন্ত পূরণ হয়নি। তো এই কারণেই অনেক বেশি হয়তো বা যারা প্রত্যাশা নিয়ে 2026 সালের ক্লিক ডেতে অংশ নেবেন বা অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকে বলতে চাই যে অবশ্যই আপনার মালিক যদি ভালো থাকে, এমনকি আপনার কোম্পানি যদি ভালো থাকে, বা আপনার সাইট, ডোমেস্টিক সাইট হোক, সেটা যদি ভালো থাকে, তাহলে পরে আপনিও অবশ্যই পারবেন। অর্থাৎ ইতালিতে আসতে আপনারও আর কোনো সমস্যা হবে না। তো যাই হোক, যেটা বলছিলাম, তাই ইতালিতে এই বছর যারা আবেদন করেছেন অবশ্যই প্রত্যেকের জন্য শুভকামনা রইল। আপনাদের জন্য ভালো কিছু আশা করছে, সেই আশা করি। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।